মন্ত্রী সুধাংশু দাস নিজেই স্বীকার করেছেন সোর্স মানি নিয়েছেন। তাই রাজ্য মন্ত্রিসভা স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে অবিলম্বে মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে। বক্তা প্রাক্তন মন্ত্রী সুধন দাস। সেই সাথে এই বাম নেতার অভিযোগ, সারা দেশে দলিতদের উপর অত্যাচার ক্রমবর্ধমান। দলিতদের উপর অত্যাচার, শিশু ও নারী নির্যাতন, নেশা ও দুর্নীতি ইত্যাদি ইস্যুতে রাজ্যব্যাপী জনসংযোগে ময়দানমুখী হয়েছে সিপিএম। মঙ্গলবার ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি রাজ্য কমিটি ডাকে মেলার মাঠে জমায়েত হয় বাম নেতা কর্মী সমর্থকদের এবং সেখান থেকে দলিতদের উপর অত্যাচার, শিশু ও নারী নির্যাতন, নেশা ও দুর্নীতি ইত্যাদি ইস্যুতে বিক্ষোভ মিছিল সংঘটিত করে। বামেদের এদিনকার মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে ওরিয়েন্ট চৌমুহনীতে এসে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বাম বিধায়ক সুদীপ সরকার অভিযোগ করেন, বাম জামানায় রাজ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিভিন্ন প্রকল্প চালু ছিল, কিন্তু বর্তমান সরকার সেই সমস্ত প্রকল্প বাতিল করে দিয়েছে। আমাদের যে একটা সরকার ছিল বিগত 25 বছরে, যে পিছিয়ে পড়া অংশের মানুষের জন্য, ছাত্রছাত্রী থেকে শুরু করে গরিব শ্রমজীবী সাধারণ মানুষ থেকে শুরু করে সকল অংশের মানুষের সুবিধার জন্য সেই দপ্তরটা থেকে একটা পরিকল্পনা নেওয়া হতো, যে সেই পরিকল্পনার মাধ্যমে এই পিছিয়ে পড়া অংশের মানুষকে বিভিন্ন সুযোগ পাইয়ে দেওয়ার জন্য এবং অর্থনৈতিক এবং শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যে সুযোগগুলি দেওয়া হতো, এইগুলিকে এই সরকার দেখলাম আমরা সেটাকে কার্যকর। এদিন দুর্নীতি ইস্যুতে সরব হন প্রাক্তন মন্ত্রী তথা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক সুধন দাস। তিনি অভিযোগ করেন, মন্ত্রী সুধাংশু দাস নিজেই স্বীকার করেছেন সোর্স মানি নিয়েছেন। তাই রাজ্য মন্ত্রিসভা স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে অবিলম্বে মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে। সুধাংশু দাস নিজেই সে যে ঘুষ নেয়, সে যে সোর্স মানি থেকে টাকা নেয়, সে স্বীকার করেছে। মন্ত্রিসভার স্বচ্ছতা রক্ষা করার স্বার্থেই অবিলম্বে মন্ত্রিসভা থেকে তাকে বহিষ্কার করার দাবি আমরা করছি। আর যদি এটা না করে, তাহলে সুধাংশু দাস যে বলছে আমরা টাকা নিয়ে থাকি এইভাবে, তাই তো প্রমাণ করছে পুরো মন্ত্রিসভা জনপ্রতিনিধিরা এইভাবে অর্থ নিয়ে থাকে। সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত একটা মন্ত্রিসভা, যদি তার বিরুদ্ধে ব্যবস্থা। সেই সাথে এই বাম নেতার অভিযোগ, সারা দেশে দলিতদের উপর অত্যাচার ক্রমবর্ধমান, আর এর বিরুদ্ধে প্রতিবাদ রোধে বামেরা থাকবে রাস্তায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।